আজকে আমরা 3D জিওমেট্রির আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে হাজির হলাম। তো 3D জিওমেট্রির প্রথম যে ক্লাসটা ছিল সেটা ছিল 3D রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। আমরা আমি যদি দেখাতে চাই যে আমি এটা নিয়ে কথা বলেছিলাম এর আগের ক্লাসে। তবে আপনি যদি আমাকে বলেন যে আসলে 3D জিওমেট্রির তো অনেক পোর্শন থাকে, আমরা আসলে কি কি কভার করতে চাই। তা আমি যেটা কভার করতে চাই সেটা হচ্ছে আমি একটু নিয়ে যাচ্ছি। 3D জিওমেট্রির আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো। 1 নাম্বার হচ্ছে ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিও। 2 নম্বরে আমরা প্লেন দেখবো। 3 নম্বর স্ট্রেট লাইন। 4 নম্বরে যেটা দেখছেন সেটা হচ্ছে কোয়াড্রেটিক সারফেস। তো এই কোয়াড্রেটিক সারফেসের আবার 3টা পোর্শন থাকে। একটা হচ্ছে স্ফিয়ার, তারপর হচ্ছে সিলিন্ডার, তারপর হচ্ছে কোন। তারপরে আমরা 5 নাম্বার যেটা পড়বো সেটা সারফেস জেনারেটেড বাই স্ট্রেট লাইন। 6 নম্বরে পড়বো ট্যানজেন্ট প্লেন টু দ্য সারফেস। 7 নম্বরে পড়বো ইলাপসয়েড, হাইপারবোলিক এন্ড প্যারাবোলিক। এই ব্যাপারগুলো পড়বো। এবং আমাদের 7 নাম্বার মনে হতে পারে যে একটু পরিচিত। কারণ হচ্ছে আমরা 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপস এগুলো পড়েছি। এখন এই 3 ডাইমেনশনাল এর ক্ষেত্রে এদেরকে আসলে নাম প্যারাবোলা বলবো না, বলবো প্যারাবোলিড। তো আমরা সেগুলো শিখবো। আর 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তো এই যে যেহেতু আমাদের হচ্ছে আমাদের গন্তব্য যে আমরা এরকম 7টা টপিকস নিয়ে কথা বলবো। তো সেই 7টা টপিকস এর প্রথম টপিক হচ্ছে ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিও। তো আমরা সেটা আজকে শুরু করতে চাই। প্রথমে জানতে চাই ডিরেকশন কোসাইন ব্যাপারটা কি। তো ডিরেকশন কোসাইনকে বুঝতে গেলে আমি ডেফিনিশনটা পরে লিখবো, আগে তোমাদেরকে একটা বিখ্যাত জায়গায় নিয়ে যেতে চাই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, একটা রেক্টেঙ্গুলার অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেম। এটা কেন 3 ডাইমেনশনাল দেখো, এই যে যে ব্যাপারটা দেখো, এই যে এই পোর্শনটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই এবং এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। আর এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এটা পজিটিভ জেড, আর এই নিচের পোর্শনটা হচ্ছে আমাদের নেগেটিভ জেড। এবার দেখো আমি যদি সুন্দর করে দেখাই, এখান থেকে দেখো, এভাবে রাখি, তাহলে এই যে পি হচ্ছে এই বিন্দুর মানে এখানে আমি আবার এখানে তো আসলে লেখা যাবে না, এইখানে হচ্ছে মনে করো পি। হ্যাঁ, পি এর স্থানাঙ্ক কত? 2, 3 এবং 4। যেমন আমরা 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে যদি বলতাম যে 2, 3, এখানে 2 কে বলা হতো কি বলা হতো? ভুজ, এবং 3 কে বলা হতো কোটি। তাই কিনা? আর এখানের ক্ষেত্রে এই যে যেহেতু 3টা জিনিস থাকে, 2, 3 এবং 4, আমরা 2, 3, 2 কে আমরা ভুজ বলতে পারি, 3 কে আমরা কোটি বলতে পারি, এবং যে 4 সেটাকে আমরা হাইট বলতে পারি। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এখন আসলে আমরা যেতে চাই যে আসলে ডিরেকশন কোসাইন কি। তো এটা বোঝাতে গিয়ে ধরো এখানে আমি কিন্তু তাহলে এইটা যেহেতু ও, এই বিন্দুটা আমি তোমাদের আবার নিয়ে যাব। আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি। আমরা এই পুরো যে লাইনটা দেখতে পাচ্ছ ওপি, এটা একটা ভেক্টরের মতো, এই যে দিক দিয়ে দিয়েছি আমি, এটাকে আমরা বলবো একটা ওপি ভেক্টর। তাই এই যে যে ভেক্টর, আগে শুনতে হবে, এই যে যে ভেক্টর সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে, বারবার বলছি পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে কত কোণ উৎপন্ন করছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর সাথে কত কোণ উৎপন্ন করছে, এবং পজিটিভ জেড এর সাথে কত কোণ উৎপন্ন করছে। এই কোণগুলোর কোসাইনকে বলা হবে হচ্ছে ডিরেকশন কোসাইন। তুমি যদি না বুঝো আমি একটু আবার একটা জায়গায় নিয়ে যেতে চাই। তুমি সেটা দেখো, আমি বললাম এখন আমি এখানে আবার লিখতে পারবো, এই কারণে ওটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলাম। এই যে সেই পি পয়েন্ট বিখ্যাত, এবং এই পি পয়েন্টের স্থানাঙ্ক কত বললাম? 2, 3 এবং 4। ঠিক আছে, এখন আমি বলছি এটা তো আমাদের ও, তাই না? এটা হচ্ছে আমাদের ও। এখন দেখো ওপি কিন্তু একটা ভেক্টর, জাস্ট মনে রাখতে হবে আমরা এখন ভেক্টরের ক্ষেত্রে কথা বলছি। ওপি একটা ভেক্টর মনে করো, স্ট্রেট লাইন না, আবার বলছি জাস্ট ভেক্টর মনে করে নাও। এখন এটা একটা ভেক্টর, স্ট্রেট লাইন হলে আমি পরে আবার বলবো যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি হবে। তাহলে এই যে ভেক্টরটা সেটা এক্স অ্যাক্সিস এর সাথে, দেখো এই যে আমার এক্স অ্যাক্সিস এর সাথে, বা আমি যদি ভিন্ন কালি নেই, তো আমি একটু লাল কালি নেই, এই যে লাল কালি, এই যে এক্স অ্যাক্সিস এর সাথে যত কোণ উৎপন্ন করছে, তাই এটাকে ধরলাম আমি হচ্ছে আলফা। এরপর আরেকটা ভিন্ন কালি নিচ্ছি, এবং এটা ওয়াই অ্যাক্সিস এর সাথে কত কোণ উৎপন্ন করছে, এখানে ধরো এটা হচ্ছে ধরলাম বিটা। আর এখানে জেড এর সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা ধরলাম আমি হচ্ছে গামা। তাহলে এটা কিন্তু আবার আরেকটা কথা বলছি যে পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস, এখানে নেগেটিভের কোনো খেলা নেই, সব পজিটিভ। তখন তাহলে এই যে আলফা মানে এক্স অ্যাক্সিস এর সাথে কত কোণ উৎপন্ন করলো, ওয়াই অ্যাক্সিস এর সাথে অবশ্যই পজিটিভ, ওয়াই অ্যাক্সিস এর সাথে কত কোণ উৎপন্ন করলো সেটা বিটা, এবং তোমার ওপি ভেক্টরটা জেড এর সাথে কত কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে গামা। এদের যে কোসাইন আছে, দ্যাট ইজ কজ আলফা, কজ বিটা এবং কজ গামা, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ডিরেকশন কোসাইন। বলো তো বুঝছো কিনা? তাহলে আমি যদি ডেফিনেশনটা লিখি, এখানে একটু লিখতে চাই ডেফিনেশনটা, যে ইফ ইফ ডিরেক্টেড লাইন, ডিরেক্টেড লাইন বলতে আমি এখানে স্ট্রেট লাইনটাকে বোঝাচ্ছি। এই যে এই স্ট্রেট লাইন, যেহেতু এখানে ডিরেকশন দেওয়া আছে এই কারণে আমি লিখতেছি যে ডিরেক্টেড লাইন। তা ইফ ডিরেক্টেড লাইন মেক্স অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তৈরি করে, কার সাথে? কি অ্যাঙ্গেল সেটা একটু লিখবো, যে আলফা, বিটা এন্ড গামা উইথ পজিটিভ ডিরেকশন। এই কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উইথ পজিটিভ ডিরেকশন।
positive or directions of x, y and z and z respectively। আমি রেসপেক্টিভলি কেন লিখলাম সেটা আমরা জানি, যে আমি আসলে বলতে চাচ্ছি যে এই যে আলফাটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে উৎপন্ন কোণ। আবার বলছি, আমাদের যে একটা ডিরেক্টেড লাইন দেওয়া আছে এখানে দেখো, ভালোভাবে দেখো, এই যে ডিরেক্টেড লাইন, সেই ডিরেক্টেড লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যত কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আমার আলফা। এখানে এটা দ্বারা এটা বলতেছি, ওকে। এবং আমরা যে কথা বাংলায় বলেছি সেই কথাই কিন্তু এখন বলতেছি। এবং দেখো এই যে ডিরেক্টেড লাইনটা, সেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আমার বিটা। আচ্ছা, এরপর এরপর এই যে আমাদের ডিরেক্টেড লাইনটা, মানে যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে, মানে ওপি, এখানে যদি আমি তোমাকে আরো স্পেশাল ভাবে বলতে চাই, এখানে ডিরেক্টেড লাইনটা মানে ওই স্ট্রেট লাইনটা মানে ওপি। আচ্ছা, আহ, এই যে ওপি, সেটা হচ্ছে আমার পজিটিভ জেড অ্যাক্সিসের সাথে যত কোণ উৎপন্ন করছে, পজিটিভ জেড অ্যাক্সিসের সাথে যত কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আমাদের গামা। আমি জাস্ট এতগুলো এখানে লিখেছি। তাহলে একটা ডিরেক্টেড লাইন বা একটা স্ট্রেট লাইন, ধরো ডিরেক্টেড লাইন বলছি, জাস্ট ভেক্টর নিয়েছি এই কারণে, সেটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ এবং পজিটিভ জেড অ্যাক্সিসের সাথে গামা কোণ উৎপন্ন করে, তাহলে তাহলে কি, তারপর ডেফিনেশনটা আমি লিখতে চাই। তাহলে তারপর আমরা ডেফিনেশনটা লিখতে চাই, আমরা যেটা বাংলায় বলছি সেটাই। দেন দেন তাহলে cos আলফা, cos বিটা and cos gamma are called the direction cosine of this line, এই লাইনের সাপেক্ষে, হ্যাঁ, তাহলে are called the direction cosine of this line। তাহলে পরবর্তীতে দেখো, এই যে তোমরা এটা একটু মুছে দিলাম। আচ্ছা, পরবর্তীতে এই এই ব্যাপারগুলোকে এত ইউজ করা হবে যে পরবর্তীতে এই cos আলফা, cos বিটা এবং cos গামাকে এত ইউজ করা হবে, এই যে এখানে দেখো, এই cos আলফাকে, cos বিটাকে এবং cos গামাকে এত ইউজ করা হবে আমাদের, এই কারণে পরবর্তীতে এদেরকে আমরা সংক্ষেপে ডেকে থাকি। যেমন মনে করো, আমার নাম হচ্ছে ফুল, মানে আমাদের মানে যে ফুল নামটা সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব আকন, কিন্তু এখন তো আর আমাকে তো বারবার ডাকা পড়ে থাকে, মানে ডাকবে আমাদের আশেপাশে যারা আছে তারা তো আর প্রত্যেকদিন বলবে না এই মোহাম্মদ রাকিব আকন, এরকম ডাকবে না। যখন বেশি ডাকা প্রয়োজন হয়ে থাকে, যারা বেশি ডাকে, দেখবো অফিসিয়াল কাজে আমাকে মোহাম্মদ রাকিব আকন নামেই ডাকবে, কারণ আমাকে বেশি ডাকবে না অফিসিয়াল কাজে, ঠিক আছে। কিন্তু যখন আমার আশেপাশে যারা থাকে তারা কি প্রতিদিন আমাকে ডাকতে হয়, তো তখন কিন্তু তারা আমাকে বলবে না তুমি মোহাম্মদ রাকিব আকন, এত বড় করে ডাকবে না, বরং সংক্ষেপে বলবে যে রাকিব। ঠিক তেমনি আমরা এদের জন্য এই cos আলফা, cos বিটা, cos গামাকে সংক্ষেপে ডাকার একটা ব্যবস্থা করতে চাই। তো সেই সংক্ষেপে ডাকার ব্যবস্থা হচ্ছে, আমরা cos আলফাকে পরবর্তীতে এল নাম দেই, cos বিটাকে দেই এম, আর এটাকে দেই হচ্ছে এন। বলো তো বুঝছো কিনা? তাহলে নামগুলো আমি একটু এখানে দিয়ে দিই। এটাকে আমরা বলে থাকি পরবর্তীতে এল, এম, আর এটাকে আমরা বলে থাকি হচ্ছে এন। আচ্ছা, এই তিনটা নামে আমরা হচ্ছে ডেকে থাকি। এই কারণে আমি পরবর্তীতে এখানে একটু লিখে দিই তাহলে এগুলা, যে দিস নাম্বার যেহেতু তিনটা, এই কারণে বহুবচন হবে, আর জেনারেটেড বাই এল, এম, এন রেসপেক্টিভলি, অর্থাৎ রেসপেক্টিভলি মানে তো বাংলা হচ্ছে মানে যথা করবে, তাই না? তাহলে আমরা মনে করো cos আলফাকে আমরা বলে থাকবো হচ্ছে এল, আর cos বিটাকে আমরা বলবো এম, এবং cos গামাকে আমরা বলবো হচ্ছে এন। ঠিক আছে, আমি তাহলে এখানে আবার একটু লিখেও দিই যাতে করে তুমি ভুলে না যাও। তাই এল সমান আমার হচ্ছে cos আলফা, এম সমান cos বিটা, এন সমান cos গামা। এটা একটু মনে রাখতে হবে। তাহলে এইটা আমাদের ডিরেকশন কোসাইন চলে গেল এবং আমরা বুঝতে পেরেছি আশা রাখি। এরপরে আমরা যেতে চাই যে আসলে ডিরেকশন কোসাইনের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। আবার বলছি, ডিরেকশন কোসাইনের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। তাহলে দেখো, তাহলে আমরা লিখে দেই যে ডিরেকশন কোসাইনের কিছু বৈশিষ্ট্য, ডিরেকশন, অথবা এমনি লিখি যে প্রপার্টিস অফ ডিরেকশন কোসাইন, প্রপার্টিস অফ ডিরেকশন
কোসাইন অফ আ স্ট্রেট লাইন লিখি, অফ আ স্ট্রেট লাইন। আরেকটা কাজ করতে পারি, আমি তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি এই যে ডিরেকশন কোসাইন, কত বড় শব্দটা, এটাকেও আমি সংক্ষেপে নাম নাম দিয়ে থাকি। কখনো কখনো এটাকে আমি ডিসিএস বলবো, ডিসিএস, অর্থাৎ এটা দ্বারা বুঝাবো যে ডিরেকশন কোসাইন। এরপর থেকে এটা একটু মনে রাখতে হবে তোমাকে। কি বলছি, কখনো কখনো এটাকে আমি ডিসিএস ও নাম বলতে পারি, তার মানে এটা দ্বারা বুঝাবে ডিরেকশন কোসাইন। ঠিক আছে? আর ডিরেকশন রেশিওকে আমি নাম দিব ডিআরএস। এটা একটু পরবর্তীতে তোমরা মনে রাখবা। তোমাদের স্যাররা যদি ডিআরএস নামে ডাকে তাহলে তুমি ডিআরএস বলবে, এছাড়া তাদের সামনে আবার বলবো না। তাহলে আমরা কিছু প্রপার্টিজ শিখবো এখন। মেইন যে প্রপার্টিসটা আমরা শিখবো সেটা কি, যে আমার একটু তোমাকে নিয়ে যেতে চাই, ধরো একটু আগে বুঝাতে চাই, তারপর আমি তোমাকে নিয়ে যাব। এই যে ওপিটা, এই ওপিটা যদি সাপোজ এক্স অ্যাক্সিস এর সাথে একদম, ধরো এটাকে নামাই দিছো, নামায় এক্স অ্যাক্সিস এর উপর পড়ে গেছে, অর্থাৎ ওপি সমানই হচ্ছে এবার এক্স অ্যাক্সিস। তার মানে এবার দেখো ওপি এর ডিরেকশন কোসাইন তো ছিল এগুলা, কজ আলফা, কজ বিটা, কজ গামা, তাই কিনা? এখন ওপি যদি সেটা এক্স অ্যাক্সিস হয়ে যেত, বুঝো ওপি ওপি বলতে কিছু নাই, সেটা পড়ে গিয়ে এক্স অ্যাক্সিস আসছে, অর্থাৎ এটা পড়ে গিয়ে এখানে আসছে। তার মানে আমরা এখন বলতে পারি কি এক্স অ্যাক্সিস এর ডিরেকশন কোসাইন কত হবে, তাহলে বুঝতে পারছো কিনা? এক্স অ্যাক্সিস এর ডিরেকশন কোসাইন কত হবে? তাহলে আমরা তো জানি যে ডিরেকশন কোসাইন বলতে, যে যদি আমরা বলতাম ওপি ডিরেকশন কোসাইন, এই যে এই ওপির এই বেটার, দেখো এই যে এইটার ডিরেকশন কোসাইন, তখন তুমি বলছো যে আমি দেখবো যে এটা এক্স অ্যাক্সিস সাথে কত কোণ আছে, তারপর ওয়াই ওয়াই অ্যাক্সিস মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, বারবার আমরা বলবো না এখন পজিটিভ ওয়াই, এটা আর বলবো না তোমাকে। এখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেটা অ্যাক্সিস বললেই তুমি ভাববা ডিরেকশন কোসাইন যেহেতু এটা পজিটিভ অ্যাক্সিসের সাথে বলছি আমি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই ওপি আমরা পাইতাম হচ্ছে যে ওপি আসলে এক্স এর পজিটিভ অ্যাক্সিসের সাথে কত কোণ করছে, ওয়াই এর পজিটিভ অ্যাক্সিসের সাথে কত কোণে আছে, এবং ওপিটা জেড এর পজিটিভ অ্যাক্সিসের সাথে কত কোণ আছে, তাদের কজ নিতাম। ঠিক তেমনি এখন দেখো এই ওপিটা মনে করো এটা নুয়ে পড়ছে, নুয়ে নুয়ে পড়তে 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 এখানে চলে আসে, দ্যাট ইজ এই ওপি হয়ে গেছে এখন এইটা, এটা। আচ্ছা, আমি যদি আরো সুন্দর করে আঁকি একটু, জাস্ট মনে করো এই ওপিটা, ওপিটা এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আচ্ছা, এবার তোমরাই বলো ওপি আর এক্স অ্যাক্সিস একই না? আচ্ছা, তাহলে এই ওপিটা এবার এটা হচ্ছে আমার পি, মনে করো এখানে আমার পি চলে আসছে, এখানে আমার পি চলে আসছে, তাহলে আমি একটু পিটা লিখি যে এখানে, ঠিক আছে? তার মানে এখানে 2 আছে, আর এটা হচ্ছে 0 আর 0 হবে। দেখো আমি একটু নিয়ে যেতে চাই, একটু 2, 0, 0, তাহলে কি আসে? এই যে দেখো, দেখছো? আচ্ছা, এর আগের বার এটা আসতেছিল না হয়তো, বা জানি না। তাহলে দেখো এবার কিন্তু তোমার এই যে তুমি দেখো, আমরা যেহেতু তুমি এটা এক্স অ্যাক্সিস এর উপর পড়ে যাবে, এই যে এখান থেকে দেখো এদিকে তাকাও, ওপিটা এক্স অ্যাক্সিস এর উপর পড়ে গেছে, তার মানে এবার কিন্তু তোমার ওয়াই এবং জেড হচ্ছে 0, তাই না? বুঝতে পেরেছো? একদম এভাবে। তাহলে দেখো এই ওপিটা এবার একটু খেয়াল করো, আমি যদি এটাকেও আবার একটু নিয়ে যাই ওখানে, দেখো তাহলে প্রপার্টিস লিখতে গিয়ে আমি দেখো এখানে এটাকে নিয়ে আসি, যে ওপিটা এবার জাস্ট এরকম এক্স অ্যাক্সিস এর উপর পড়ে গেছে। তার মানে আমি কি বলতে পারি যে ওপি বলতে আসলে এক্স অ্যাক্সিস এর ডিরেকশন কোসাইনকে বোঝাচ্ছে। দেখো, তাহলে আমি কি বলতে পারি যে এক্স অ্যাক্সিস এর ডিরেকশন কত, এটা যদি তোমাদেরকে বলি তখন তুমি কি করবা? তাহলে দেখো এক্স অ্যাক্সিস এর ডিরেকশন, দা দা ডিরেকশন, দা দা ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, ওপি বলতে কিন্তু এখন এক্স অ্যাক্সিস কে বোঝাবে, হ্যাঁ? তাহলে এই এক্স অ্যাক্সিস এর ডিরেকশনটা কত হবে? দেখো তাহলে এক্স অ্যাক্সিস নিজের সাথে নিজে কত কোণ উৎপন্ন করছে, বলে 0 ডিগ্রি, তাই কিনা? তাহলে আলফা সমান এখানে পাইলাম 0। এবার দেখো এই এক্স অ্যাক্সিসটা বা ওপি সেটা ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করছে, দেখো এটা 90 ডিগ্রি, তাহলে বিটা সমান 90 ডিগ্রি। এরপর এই এক্স অ্যাক্সিস বা ওপি সেটা জেড এর সাথে কত কোণ উৎপন্ন করছে, সেটাও 90 ডিগ্রি, নাকি বুঝো নাই? এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়, দেখো 90 ডিগ্রি জেড এর সাথে এই যে পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, তাহলে এই গামা সমানও 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার বলো, তাইলে এই এক্স অ্যাক্সিস বা ওপি, এখন কিন্তু ওপিটাও এক্স অ্যাক্সিস হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। তাহলে তার ডিরেকশন কোসাইন কত? তাহলে আমরা ডিরেকশন কোসাইন বলবো যে cos আলফা, আলফা বলতে হচ্ছে 0 ডিগ্রি, আরেকটা আছে cos বিটা, বিটা বলতে 90 ডিগ্রি, আরেকটা হচ্ছে cos গামা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দিন শেষে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 1, 0, 0, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর যে ডিরেকশন কোসাইন সেটা হচ্ছে 1, 0, 0। বুঝাতে পারছি? সিমিলারলি আমরা এখানে লিখে দিতে পারি যে সিমিলারলি, সিমিলারলি তুমি যদি দেখতা ওয়াই অ্যাক্সিস, এবার ওপিটাকে তুমি যদি এই ওয়াই এর উপর নিয়ে যাইতা, অর্থাৎ এক্স এবং জেড কে শূন্য করে দিতা, তখন ওপি এর যে ডিরেকশন কোসাইন হইতো সেটা হচ্ছে 0, 1, 0। বলো তো বুঝছো কিনা? সিমিলারলি, এখানে তো আমি সেটা লিখিনি। আচ্ছা, সিমিলারলি দ্য ডিরেকশন অফ ডিরেকশন কোসাইন, এখানে একটু লিখে দাও যে ডিরেকশন কোসাইন, দ্য সিমিলারলি দ্য
ডিসিএস অফ ওয়াই অ্যাক্সিস কি হতো হতো হচ্ছে আমার 0,1,0। আচ্ছা, অ্যান্ড অ্যান্ড দ্য ডিসিএস অফ জেড অ্যাক্সিস সেটা কি পাইতাম আমরা? সেটা পাইতাম হতো আমার 0,0,1। কিভাবে পাইতাম? দেখো যেটার উপর চলে যাইতো, দেখো এইটার উপর চলে আসতো তখন ওপিটা। আমি যদি একটা ভিন্ন কালি নিয়ে এখান দিয়ে দেখাই, এই ওপিটা এখানে চলে আসতো তখন, এই যে এখানে চলে আসতো। তাহলে জেড যেটার উপর চলে আসে তার মানে হচ্ছে কত দেখো, জেড নিজের সাথে নিজে অ্যাঙ্গেল করবে, অর্থাৎ দেখো এই ব্যাপারটা এক্স এর সাথে 90 ডিগ্রি, তার মানে আলফা সমান 90 ডিগ্রি, বিটা সমান সেটাও 90 ডিগ্রি, বাট গামা নিজের সাথে নিজের কোণ হচ্ছে 0, এখানে 0 পাইতাম। এখন কজ লাগাই দিলে এখানে পাইতাম 0, cos 90 ডিগ্রি মান 0, এখানে 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। এই কারণে এরকম আসে, বলো তো বুঝছো কিনা? তাহলে এইটা একটা মেইন প্রপার্টিজ। তাহলে কখনো তোমাকে স্যাররা বলতে পারে 1 নাম্বার দিয়ে যে আচ্ছা বলো তো এক্স অ্যাক্সিস এর ডিরেকশন কোসাইন কত? তখন কি আমরা পারবো না? আমরা যেন পারি। আচ্ছা, এটা গেল 1 নাম্বার প্রপার্টি। তাহলে তোমাকে বিভিন্ন অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন জিজ্ঞেস করতে পারে, পারা যাবে? ওকে। এবার একটা কথা আছে, আমি তোমাদেরকে বলার সময় বারবার বলতেছিলাম যে এটা একটা ভেক্টর, ওপি একটা ভেক্টর, এইরকম বলতেছিলাম। দেখো শোনো আগে, যে তোমাকে বারবার বলতেছিলাম যে ওপি হচ্ছে এখানে একটা ভেক্টর। এই দেখো এটার ক্ষেত্রে বারবার লিখছিলাম যে ওপি হচ্ছে একটা ভেক্টর। কোথায় লিখছি? এখানে দেখো, বারবার দেখো লিখছি ওপি হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, ভেক্টর না হলে যদি এটা একটা লাইন হতো, মনে করো স্ট্রেট লাইন, সাপোজ, হ্যাঁ, যদি স্ট্রেট লাইন হতো তখন ঘটনাটা কি ঘটতো? দেখো, যদি এটা একটা স্ট্রেট লাইন হতো, সাপোজ, ওকে, সাপোজ আমি একটার ক্ষেত্রে বুঝাই, এই দিক বরাবর আমার এক্স অ্যাক্সিস ছিল, আর এই যে ব্যাপারটা ছিল ওপি, জাস্ট এটা ছিল যে এখানে ও, এখানে পি। এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে কল্পনা করাতে চাই, শুধুমাত্র বুঝো। এবার যদি এটা স্ট্রেট লাইন হয়ে যেত, তাহলে স্ট্রেট লাইন তো এখানে সীমাবদ্ধ থাকতো না, এই দিক দিয়ে যেতে পারতো, তাই কিনা? এবং এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের এতটুকু নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের আলফা, কিন্তু আরেকটা কোনো কিন্তু রয়ে গেছে, তাই না? এইটা, এই অ্যাঙ্গেলটুকু কত? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমার পাই মাইনাস তাহলে আলফা হবে, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে আবার ডিরেকশন কোসাইন কত পাইতাম? দুইটা পাইতাম না বলো, লাইন হলে কিভাবে পাইতাম? এটা তো পাইতাম আমি কস আলফা, ঠিক আছে, যে কল অফ যে এক্স এক্স পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটা দেখতাম, তাই কিনা? সেটা দেখতাম, তাহলে এটা ছিল সেটা। আচ্ছা, এরপর এইটা দেখো, আমরা তাহলে এটা কি, এটার ক্ষেত্রে কি পাইতাম? কস কস পাই মাইনাস আলফা, এটা সমান হচ্ছে মাইনাস কজ আলফা, তাই না? এই কারণে এইটার ক্ষেত্রে লিখতাম মাইনাস এর, কারণ কজ আলফাকে আমি এল বলেছি। সিমিলারলি আমি যদি প্রত্যেকটার ক্ষেত্রে নিতাম, তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে বা যে কোনো একটা লাইনের ক্ষেত্রে, ভেক্টর না হয়ে লাইন হলে সেখানে আমরা মানে দুইটা সেট অফ ডিরেকশন কোসাইন পাবো। দ্যাট ইজ, একবার পাবো হচ্ছে এল, এম, এন। এটা কাদের জন্য পাবো? এই যে এই পোর্শনের জন্য, তাই কিনা? এখন দেখো এখানেও তো একটা, এই যে পজিটিভ এক্স এক্সিসের সাথে এখানেও তো একটা কোণ উৎপন্ন করে, এই যে এই কোণটা, তাই কিনা? বলো তো বুঝছো কিনা? এখানেও একটা কোণ উৎপন্ন করে কিনা? এই যে কোণ উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে যে লাল কালির ক্ষেত্রে আমি পাচ্ছি মাইনাসের, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমি একটা করে মাইনাস এর ক্ষেত্র পেয়ে যাব, ঠিক আছে? বলো তো বুঝছো কিনা? তাহলে ডিরেকশন কোসাইন আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে দুই সেট পায় থাকি, একটা হচ্ছে পজিটিভ এল এম এন, আর একটা হচ্ছে তোমার নেগেটিভ মাইনাস এল এম এন হয়। কেন মাইনাস? এইটা থেকে পাইলাম, এখান থেকে এখানের উৎপন্ন কোণকে, তাহলে এর এই উৎপন্ন কোণ কত? টোটালটা দেখো, এই এখান থেকে এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এখান থেকে এই আলফাটুকু বাদ দেবো, পাই মাইনাস আলফা হবে। এভাবে হয়ে থাকে। তাহলে সাধারণত আমরা সবসময় ওই তোমার ওই এল এম এন নিয়েই কাজ করে থাকি, মাইনাসটা নিয়ে কাজ করে থাকি না। এটা একটু বুঝতে হবে, হ্যাঁ, কখনো কখনো এগুলা একটু ফিল করতে হবে। আমি যদি এখানে বুঝাতে চাইতাম, দ্যাট ইজ দেখো, এখানে যদি একটু বুঝাতে চাই, এগুলো একটু মুছে দিতে চাই, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বুঝাইছি এগুলো একটু মুছে দিতে চাই, এখানে একটু বুঝাইতে চাই। ধরো এটা তোমার একটা ভেক্টর না, তাহলে স্ট্রেট লাইন তো আমরা জানি যে কোনো ইচ্ছা যাইতে পারতো, এরকম যাইতে থাকতো, ঠিক আছে? তাহলে দেখো, তুমি বলছো যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করছে, তাহলে সে এটা নিল, কেউ এটাকে নাম দিল সে আলফা। এবার তুমি বলো, আরেকজন তো এটাও নিতে পারে, পারে কিনা, যে এই টোটালটা হচ্ছে আপনার পাই, তাহলে আমি তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে নিতে চাই অ্যাঙ্গেলটা, এইটুকু হবে সেই অ্যাঙ্গেলটুকু, তাই কিনা? তাহলে টোটালটা যেহেতু পাই, পাই থেকে আমি এইটুকু বাদ দিতে চাই, এটুকু মানে হচ্ছে আলফা, যে সেটা। তাহলে কেউ যদি এটা দিয়ে নির্ণয় করে তারটাও হবে, কেউ যদি এটা দিয়ে নির্ণয় করে তারটাও হবে, কিন্তু এটার ক্ষেত্রে একটা মাইনাস আসবে। কেন মাইনাস? পাই মাইনাস আলফা, কেন? কারণ আমরা জানি ওই যে হিসাব আছে ছোট কালের মতো, 180 মানে কজ কজই থাকবে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে। বলছি দেখো, এখানে গেছে পাই মানে 180 ডিগ্রি যায়, আবার মাইনাসের বাড়ি ব্যাক করছে, এখানে এখানে তো সাইন শুধুমাত্র পজিটিভ, এই কারণে এখানে একটা মাইনাস আলফা আসবে, এবং আমরা জানি কজ আলফাকে আমরা ডিনোট করেছি এল দ্বারা, এখানে মাইনাস এল। বলো তো বুঝছো কিনা? এরকম প্রত্যেকটার ক্ষেত্রে পাওয়া যাবে। যদি স্ট্রেট লাইন হয়, যদি ভেক্টর হয় তখন কিন্তু শুধুমাত্র এল পাবো, ঠিক আছে? কারণ ভেক্টর তার এরকম বাড়াবাড়ি করবে না। স্ট্রেট লাইন তো যে কোনো কিছু হতে পারে, একদম চলতে শুরু করে, এই যে এখান থেকে চলতে শুরু করে করতে 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 ও যেহেতু যত দূর পর্যন্ত তত দূর যেতে পারে, তাই না? এই কারণে এগুলো একটু মনে রাখতে হবে। বলো তো বুঝছো কিনা? তবে সাধারণত মনে রাখতে হবে আমরা সবসময় পজিটিভ গুলো নিয়ে কাজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা,
এটা একটা কথা গেল। এরপরে এরপরে আমরা আর কি কি লিখবো সেটা একটু দেখি, যে আর কি কি প্রপার্টিস লিখতে পারি। তো আর কি কি প্রপার্টিস লিখতে পারি, মনে করো এখান থেকে দেখাই। ওকে, মনে করো যে তোমার এই যে ব্যাপারটা এখান থেকে এটার উপর একটা যদি আমি একটু দেখাতে চাই, এখানে যেটা দ্বিতীয় নম্বর যে প্রপার্টিস আমি শিখাবো সেটার জন্য তোমাকে বলতে চাই, এটার উপর একটা টাইনা দিই। তাহলে তোমরা কিন্তু জানো এগুলো, যে এখান থেকে এই যে ডিসটেন্স এইটুকু হবে হচ্ছে আমার 2, তাই কিনা? কেন? এগুলো কিন্তু ছোট কালের পড়া, যে এটা হচ্ছে আমার 2, তাহলে এখানে দাও 2। আচ্ছা, এবার চিন্তা করো যে এই ব্যাপারটা কিন্তু তোমার আলফা ধরা ছিল, এটা হচ্ছে আলফা। আচ্ছা বলো তো এবার আমি কি লিখতে পারি, যে cos আলফা সমান কি লিখতে পারি? cos মানে হচ্ছে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি পাইলাম কত? 2 ডিভাইডেড বাই অতিভুজ কত বলো তো? অতিভুজ মানে এটা যদি ও হয় তাহলে এটা পি হয়, তাহলে ওপি না? ওপি না অতিভুজ? এখন ওপি, ও এর স্থানাঙ্ক কত বলে? টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে ও মানে অরিজিনকে হচ্ছে 0,0 বলি, আর এখানে হচ্ছে 3 ডাইমেনশন দিয়ে 0 0 0 হবে, তাই না? তাহলে ওপি জাস্ট বুঝাচ্ছে এই ডিসটেন্সটা কত, তাহলে আমরা এটা জেনে রাখবা যে ওপির যে ডিসটেন্স সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম, যে দেখো 2 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার, এভাবে নির্ণয় করি। এখন দেখো এটা কিন্তু একটা পার্টিকুলার ম্যাথ, আমি যেটা করতেছি এটা একটা পার্টিকুলার ম্যাথ। তাহলে ম্যাথ না হয়ে সাপোজ এই পি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড যে কোনো কিছু হতে পারে, তাই না? তাহলে এটু কি হইতো? এই যে এখান থেকে এটার নাম যদি দিতাম এল, তাহলে এটু কিন্তু আমার ও এল সমান কিন্তু আমরা পাইতাম এক্স, তাই কিনা? বুঝছো কিনা? তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা কি হতো? কজ আলফা সমান ও এল মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে ওপি, তাই কিনা? বলো তো বুঝছো কিনা? বুঝাইতে পারছে কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাইতাম? ওএল মানে হচ্ছে আমাদের এক্স, এবং ওপি মানে হচ্ছে কি? ওপি মানে হচ্ছে দেখো এভাবে পাইতাম এক্স মাইনাস 0 হোল স্কয়ার, তার মানে এক্স স্কয়ার। এই যে এটার মতো চিন্তা করো, এখান থেকে একত্রে আবার লিখতে পারতাম না? 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, ঠিক তেমনই। আবার ওয়াই মাইনাস 0 মানে হচ্ছে ওয়াই স্কয়ার। এরপর আসতো জেড মাইনাস 0 হোল স্কয়ার, তার মানে জেড স্কয়ার। দেখছো, বুঝতে পেরেছো কথা? তাহলে 2 নাম্বার প্রপার্টিস কি? আমি 2 নাম্বার এখানে একটু লিখে দেই, 2 নাম্বার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইলাম যে কখনো কখনো যদি এরকম হয়, আমি তোমাকে হাতে কলমে যদি আইকা দেখাতে চাই যে ব্যাপারটা এরকম, যে চিত্র তুমি হয়তোবা একটু জাস্ট একটার ক্ষেত্রে বুঝাচ্ছি, একটার জন্য বুঝাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার এক্স, এখান থেকে এটা হচ্ছে আমার, ধরো মনে করো এটা হচ্ছে আমাদের পি, এই যে এটা ছিল আমাদের পি, তার ছিল হচ্ছে তিনটে স্থানাঙ্ক, কত কত? এক্স, ওয়াই আর জেড। আমি শুধুমাত্র এই এক্স এর জন্য বলছি, তারপর আমি কিভাবে পাবো প্রপার্টিসটা কিভাবে লিখছিলাম বলছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিতে, এবং এটা যেহেতু ও এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, 0, আর এটাকে আমি নাম দিয়েছি এল। তাহলে এখান থেকে এটা যদি আমার আবার আলফা ছিল, দেখো ওখান থেকে জাস্ট 3 ডাইমেনশনাল চিত্রগুলো তো আঁকা আমাদের জন্য একটু কঠিন, এই কারণে আমি এরকম আকারে একটু ভেঙে নিয়েছি, অর্থাৎ 1 ডাইমেনশনাল এর ক্ষেত্রে করতেছি। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, যে cos আলফা সমান হচ্ছে আমার ও এল বাই ও পি। আচ্ছা, তাহলে ও এল সমান কত? ও এল সমান হচ্ছে এক্স, আর ও পি সমান কত পাই গেছি আমরা? এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে cos আলফা সমান এটা আমরা পাবো কিনা? আচ্ছা, এরপর দেখো তাহলে সিমিলার ওয়েতে তুমি সিমিলারলি লিখে দিতে পারো, সিমিলারলি আমরা cos বিটা সম্পর্কেও পেতে পারি। cos বিটা সমান হচ্ছে y স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা, cos গামা সমান তাহলে কত হবে? cos গামা সমান হবে z স্কয়ার রুট এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এন্ড জেড স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা একটা 2 নাম্বার প্রপার্টিসটা মনে রাখবা। আচ্ছা, পারবো না? 3 নাম্বার, 3 নাম্বার প্রপার্টিসে চলে যেতে চাই। 3 নাম্বার। আচ্ছা, আচ্ছা আমরা তো পড়ে আসলাম যে এল স্কয়ার, সরি একটু সমস্যা দেখা দিচ্ছে, এল, আমি এটা আরো উপরে উঠাই নিই। আচ্ছা, এল, এল সমান হচ্ছে cos আলফা, এম সমান cos বিটা, আর এন সমান হচ্ছে cos গামা। এবার তাহলে লিখে রাখো, দেন এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার এটা সমান হচ্ছে 1 হবে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস। কিভাবে? আসো আমরা প্রুফ করি। প্রুফ। আচ্ছা, প্রুফ হয়ে যাচ্ছি। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইড এল স্কয়ার, এম স্কয়ার, এন স্কয়ার। আচ্ছা, এল মানে কি জানো? দেখো এই মাত্র তৈরি করে আসি। এল মানে কি? এক্স, দেখছো এল মানে এক্স স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে বসাই দাও, তাহলে এখানে আসবে কত? এক্স স্কয়ার। আর এখানে নিচে যেহেতু স্কয়ার রুট ছিল, স্কয়ারে কাটাকাটি যাবে, তাহলে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ওকে, ওকে। এবার এম এর মান কত ছিল? ওয়াই।
তাহলে এখানে জেড স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, আর এখানে রুট কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে, দেখো কাটাকাটি গেলে তাহলে এটা দেওয়া লাগবে না, তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। পরবর্তীতে এন সমান, তাহলে লিখতে পারি জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তুমি লসাগু নিয়ে ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লসাগু নাও, তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো কাটাকাটি যাবে, তাহলে থাকলো ওয়ান, প্রুফ। এইগুলো আমাকে মনে রাখতে হবে কিন্তু, যে ডিরেকশন কোসাইন তাদেরকে যদি স্কোয়ার করে সাম করি তখন তাদের রেজাল্ট হচ্ছে ওয়ান হবে, সহজ কথা। আচ্ছা, চার নাম্বার প্রপার্টিসটা আমরা কিভাবে লিখতে পারি দেখি, ডিরেকশন কোসাইন আর কিছু প্রপার্টিস আমরা লিখতে পারি কিনা। যে ধরো এরকম থাকতে পারে চার নাম্বার প্রপার্টিস, যে তোমার, আমি একটু লিখে দিই, আগে লিখি যে ডিরেকশন, না আরেকটু সুন্দর করে লিখে দিই যাতে করে তুমি বুঝতে পারো আরো সুন্দর করে। যে মনে করো যে দুইটা পয়েন্ট আমরা নিলাম, সাপোজ লেট পি, পি সমান ধরো x1 y1 z1, আর আরেকটা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে কিউ, এন্ড কিউ সেটা যে স্থানাঙ্ক x2 y2 আর হচ্ছে z2, এটা দুইটা পয়েন্ট নিলাম, তাই আমরা লিখলাম b2 পয়েন্টস, দুইটা পয়েন্টস নিলাম। ওকে, তারপরে এবার যদি আমরা ডিরেকশন কোসাইন চাই, মানে জয়েন করে দেই লাইন দুটাকে, ধরো এখানে একটা পি আছে এখানে একটা কিউ আছে, সাপোজ এই যে পি আর একটা হচ্ছে কিউ, এদের স্থানাঙ্ক দেওয়া আছে, এখন যদি এদেরকে জয়েন করে দেই তাহলে কিন্তু এদের ডিরেকশন কোসাইন হবে কি, এই লাইনটার ডিরেকশন কোসাইন কি হবে সেটা বলছে, দেন দ্য ডিরেকশন, একটু লেখো এখানে এখানে হ্যাঁ, ডিরেকশন কোসাইন অফ পি কিউ, আমরা ভেক্টর আকারে লিখলাম পি কিউ, সেটা কত হবে? আচ্ছা বলছে সেটা হবে হচ্ছে তোমার এরকম, যে আর ডিরেকশন কোসাইন গুলো হবে এরকম, যে তোমার একটা হবে হচ্ছে x2 মাইনাস x1 মড মড পি কিউ, কমা আরেকটা হচ্ছে y2 মাইনাস y1, কি করতেছি এটা থেকে এটাকে বিয়োগ করতেছি, তো বুঝ থেকে বুঝগুলোকে বিয়োগ করতেছি, মনে রাখার টেকনিক। হ্যাঁ, আর এখানেও মড পি কিউ লেন্থ, আর এখানে z2 থেকে z1, এখানেও আমার মড পি কিউ। এখন দেখো আমরা পি কিউ এটা জানি কিন্তু, এবং তুমি চাইলে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে এটাই হচ্ছে আমাদের এল, এটাই হচ্ছে আমাদের এম, এটাই হচ্ছে আমাদের এম। এটার প্রমাণ আছে, আমরা প্রমাণটা দরকার হয় না এই কারণে প্রমাণটা করছি না। হ্যাঁ, আচ্ছা, এই কারণে এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, যে x2 মাইনাস x1, এই পি কিউ মানে আসলে লেন্থ বোঝাচ্ছি, তাহলে এটা লেন্থ কিছুক্ষণ আগে বের করা শিখছি, কিভাবে বের করছিলাম, ভুজদ্বয়ের অন্তর কুটিদ্বয়ের অন্তর হাইটের অন্তর এভাবে, তাই কিনা? তাহলে এখান থেকে দাও যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এখান থেকে প্লাস z2 মাইনাস z1 হোল স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে পি কিউর জায়গায় এই ব্যাপারটা লিখে দিবা। হ্যাঁ, এটা বড় হয়ে যাবে দেখে আমি লিখছি না, এই যে এই ব্যাপারটা লিখবা, তাহলে এটাকে মনে করো আমি ডট দিয়ে রিপ্রেজেন্ট করছি পুরো ব্যাপারটা, ডট, তাহলে এখানে ডট, এখানে z2 z1, এখানেও সেই ডটটা। ঠিক আছে, তাহলে এটা আমরা পারবো না। আচ্ছা, এগুলো একটু আমাকে জানতে হবে। ওকে, আরেকটা কথা লিখে রাখো, পাঁচ নাম্বার যে প্রপার্টিস, সেটা হচ্ছে if cos alpha cos beta cos gamma be the ডিরেকশন রেশিও বা ডিসিএস লিখলাম, সরি ডিরেকশন কোসাইন নট রেশিও, আমরা এখন রেশিওতে যাইনি, অফ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনে, অফ আ স্ট্রেট লাইন, দেন দেন সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এটা সমান হচ্ছে তোমার 2। কিভাবে? এটার প্রমাণ আছে, তা আমি একটু প্রমাণ করে দিই, এটা যেহেতু শর্ট শর্ট প্রমাণ, সহজ একদম। প্রুফ কিভাবে একটু হলো, দেখো উই নো দ্যাট, আমরা কি জানি কিছুক্ষণ আগে জানছি একটা প্রপার্টিস থেকে, আমি একটু উপরে উঠাই নেই, দ্য উই নো দ্যাট, কি জানি আমরা কিন্তু এটা জানি, দেখো পারলে যে এখান থেকে দেখো এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই কিনা? উই নো দ্যাট এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এল কি ছিল? এল ছিল হচ্ছে cos। কেন cos আনতেছি? কারণ আমাকে যে প্রমাণটা করতে বলছে সেখানের মধ্যে ত্রিকোণমিতি আছে, দেখতে পাচ্ছ কি এখানে ত্রিকোণমিতি আছে, এই কারণে আমি এখানে এল এর পরিবর্তে আবার ত্রিকোণমিতি নিয়ে আসতেছি। কি করতেছি? আচ্ছা, আবার ত্রিকোণমিতি নিয়ে আসতেছি, তা আমি ত্রিকোণমিতি নিয়ে আসতেছি। আচ্ছা, তাহলে এখানে লেখো cos স্কোয়ার
কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার বিটা, কজ স্কোয়ার গামা। কেন আনলাম? এর পরিবর্তে কেন কজ আনলাম? কারণ এখানে যে প্রমাণটা আমাকে করতে বলছে সেখানে ত্রিকোণমিতি আছে, এই কারণে ত্রিকোণমিতি আছে আবার। আচ্ছা, এখানে দেখো আমরা কজ স্কোয়ার কি লিখতে পারি, যেহেতু আমাকে এখন সব প্রমাণটা সাইনে, এই কারণে এগুলোকে সাইনে কনভার্ট করবো। তো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। দেখো এখানে তিনটা ওয়ান আছে এই সাইডে, তাহলে 3, আর এখানে প্রত্যেকটার মধ্যে মাইনাস আছে, তাহলে এইটা আর এই মাইনাস এই ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -1, আর এদিকে সবগুলোকে ওই পাশে নিয়ে যাও, সাইন স্কোয়ার আলফা মাইনাসটাকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। ঠিক আছে, তাহলে দেখো রেজাল্ট পাইলাম কত আমরা, 2 সমান হচ্ছে আমার সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা, প্রুফড। আচ্ছা, আমরা সব একসাথে নিয়ে আসছি প্রপার্টিজ গুলো, যাতে করে তোমার জন্য ভালো হয়ে যায়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত পারবো পাঁচটা, এই পাঁচটা জিনিস আমরা পারবো। এবার আমরা ডিরেকশন কোসাইনের আরো কিছু জিনিস জানবো। 6 নাম্বার, আচ্ছা 6 নাম্বার, ডিরেকশন কোসাইন of a straight line joining two given points, joining আচ্ছা আমার তো বানান ভুল হয়েছে, আচ্ছা GOINING, two given points। আসলে কি, আমরা জাস্ট এটা একটা হেডলাইন লিখছি, এটা কিছুই না। ধরো এরকম ব্যাপার আছে, সাপোজ এখানে একটা হেডলাইন লিখছি, এটা কিন্তু হেডলাইন, এটা কিন্তু আমরা পড়াইছি যে ডিরেকশন কোশ্চেন অফ স্ট্রেট লাইন জয়নিং টু গিভেন পয়েন্টস। হ্যাঁ, এটা কিন্তু আমরা পড়াইছি, দেখো পারলে যে এই যে একটা পি আর কিউ, তাদেরকে জয়েন করলে, এই যে জয়েন করছিলাম, এই যে এখানে পি আর কিউ কে জয়েন করছিলাম, তখন তাদের ডিরেকশন কোসাইন বের করা শিখছি। কিন্তু এখানে আমরা অন্য কিছু শিখতে চাই, এখানে ওই ব্যাপারই থাকবে। ধরো এখানে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, এবং পি এর যে স্থানাঙ্ক সেটা আমরা ধরে নিয়েছি x1, y1, z1, আর কিউ এর যে স্থানাঙ্ক সেটা আমরা ধরেছি x2, y2 আর z2। ঠিক আছে, এখন দেখো এদেরকে জয়েন করে দিলাম, এই যে জয়েন করে দিলাম। এখন জয়েন করার পর আমরা এখান থেকে কিছু নতুন জিনিস শিখবো। নোট দিয়ে লিখে দাও, যে নোট, যে মনে করে নেই, সাপোজ এখানে একটু লিখে দিই, সাপোজ ইফ, এখানে একটু লিখে দিই ইফ আর ডিভাইডস, ছোট কানের পড়া, ডিভাইডস পিকিউ, পিকিউ কে আর এমন ভাবে ডিভাইড করলো, কিভাবে আমরা পড়ছিলাম অন্তর্বিভক্তি বহির্বিভক্তি ছোট কারে, সেটার মতো ইন্টারনালি ইন দা রেশিও, ইন দা রেশিও এল ইস টু এম, এই অনুপাতে সে অন্তর্বিভক্ত করছে আর, ঠিক আছে, এই আরটা পি কিউ কে এল ইস টু এম অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সেই কথাটা আমি জাস্ট এই যে এখানে একটু লিখে দিলাম। তাহলে তাহলে আমরা এই যে নোট দিয়ে লিখতে চাচ্ছি আসলে যে কোঅর্ডিনেটস অফ আর কত, সেটা নোট দিয়ে লিখতে চাচ্ছি, এটা যে কোঅর্ডিনেটস অফ আর, সেটা কত আমরা ছোটকালে যেটা পড়ছি সেখানের সাথে মিলাইয়ে করব। যে এখানে আর ছিল, এখানে পি সমান ছিল x1 y1, এখানে ছিল তোমাদের দেখো কিউ সমান x2 y2, যেহেতু এটা টু ডাইমেনশন ছিল এই কারণে, আর আর সমান ছিল xy, এখানে আমরা m is to n অনুপাতে করছি। তখন আমাদের x এর মানটা কিভাবে বের করছিলাম, দেখো এভাবে, যে যখন তুমি এইটা নিবা, এই পাশের mটাকে নিবা, তখন এটার সাথে এই পাশের বুঝকে নিতে হবে। আবার যখন তুমি এইটাকে নিবা, এই n দিবা, তখন এইটার এই পাশের বুঝকে নিতে হবে। তাহলে সেটা করেছিলাম, দেখো তারপর লিখতাম কিভাবে, লিখতাম হচ্ছে এইভাবে, যে m x2 n x1 ওভার m প্লাস n। দেখো তো মনে আছে কিনা, ঠিক তেমনি এখানেও এটা করব। তাই কি করব, আমি যখন এই m নিব, তখন এই পাশের ভুজ নেব, এই পাশের ভুজ নেব। ঠিক আছে, তাহলে কি হবে, যেহেতু r এর কোঅর্ডিনেট এবার তিনটা, মানে x y z, তাহলে দেখো কোঅর্ডিনেটস অফ r, এটা আসলে আমরা বলতে চাচ্ছি x টা কি হবে, x টা হবে হচ্ছে তার m x1, যখন এখানে l নিব তখন আসবে হচ্ছে l x2 ওভার m প্লাস l। সিমিলারলি পারবো না এটা, আচ্ছা যদি এবার আমরা y নেই, তাহলে y সমান কত পাবো, l
এম এর ক্ষেত্রে যদি তুমি আগে লেখো তাহলে এম দিয়ে লিখি প্রত্যেকবার এম y1 এল হচ্ছে এল। দেখো এম এর সাথে y1 এল এর সাথে y2 এল y2, তারপর এখানে এম প্লাস এল। জেড এর কোঅর্ডিনেট কি হবে? জেড 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 কি হবে তোমরা এটা পারবে এখন, সেটা হচ্ছে এম জেড অন এল জেড টু আর হচ্ছে এম প্লাস এল। তাহলে এখানে আমরা কথা লিখে দিতে পারি এভাবে, সেটা হবে এম এক্স ওয়ান এল এক্স টু, এখানে হচ্ছে এম প্লাস এল কমা, তারপর ওয়াই বসাবা এখানে কমা, তারপর এটা বসাবা, তাইলে ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তো এরকম আসতে পারে। এরপর যদি আমার এক্সটার্নালি বোঝায় একই জিনিস আসবে, তাই না? শুধুমাত্র একটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, তো এগুলো একটু পড়তে হবে। তাহলে এক্সটার্নালি আমরা পারবো কিনা? তাহলে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে যে আর ডিভাইডস, আচ্ছা কি আসবে যে আর ডিভাইডস পি কিউ externally, then coordinates of r is, দেখবে এরকম হবে, তোমরা লিখে ফেলবে। হ্যাঁ, এল এক্স টু এম এক্স ওয়ান একটা মাইনাস ছিল এবং এল মাইনাস এম, এখানে এল ওয়াই মাইনাস এম ওয়াই ওয়ান এল মাইনাস এম, এরপরে এল জেড টু এম জেড ওয়ান, এখানে আসবে এল মাইনাস এম। অথবা তুমি অন্যভাবে লিখতে পারো এটাকে অর, যে এম এক্স ওয়ান মাইনাস এল এক্স টু, তখন এখানে আসবে হচ্ছে এম মাইনাস এল। এরপর এটাকে লিখতে পারো এম ওয়াই ওয়ান এল, আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে ওয়াই টু দিতে হবে। আচ্ছা তাহলে এল ওয়াই টু এম মাইনাস এল, এখানে আমি লিখতে পারো এম জেড ওয়ান মাইনাস এল জেড টু, এখানে এম মাইনাস এল, এভাবেও লিখতে পারো। আচ্ছা এটা কেন? এরপরে আমরা কত নাম্বার প্রপার্টিস লিখলাম? 6। 7 নাম্বার, 7 নাম্বারে লিখে দাও। সাপোজ যে তোমার দুইটা স্ট্রেট লাইন আছে, সাপোজ সাপোজ আমি একটু দেখাচ্ছি, হয়তো ভিন্ন কালিনী, এই যে একটা স্ট্রেট লাইন আছে সাপোজ, আর এই যে একটা স্ট্রেট লাইন আছে। দেখো তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সাপোজ এটা মনে করো থিটা, ঠিক আছে? আরেকটা কিন্তু আছে, সেটা এই যে আরেকটা কিন্তু আমি থিটা আবিষ্কার করতে পারি, আরেকটা অ্যাঙ্গেল কিন্তু তাদের মধ্যে বিরাজমান। তাহলে দুইটা স্ট্রেট লাইন, স্বাভাবিকভাবে তোমরা কিন্তু এটা জানো, দুইটা স্ট্রেট লাইন যখন, আবার বলছি দুইটা স্ট্রেট লাইন যখন একে অপরকে ইন্টারসেক্ট করে তখন দুইটা অ্যাঙ্গেল তৈরি হয়, একটা সূক্ষ্মকোণ একটা হচ্ছে স্থূলকোণ। এটা আমরা পড়ছি না? এই যেভাবে দেখো পাল্লে দিয়ে এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা সূক্ষ্মকোণ, এবং এইটা যেটা সেটা দেখো স্থূলকোণ, তাই কিনা? এবং যেটার মান কত? পাই মাইনাস থিটা, ঠিক কিনা? তাহলে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকি কিন্তু সবকিছু, তাহলে আমি ওই পাই মাইনাস থিটা ওটার জন্য করছি না, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু হইতো যে এই অ্যাঙ্গেলটা কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিটা, তাই কিনা? তাহলে এটা কিন্তু হয়তো পাই মাইনাস থিটা। তাহলে আমি শুধুমাত্র থিটার জন্য করছি, পাই মাইনাস থিটার জন্য করছি না। ওকে, তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই, শুধুমাত্র মাইনাস আসবে। তাহলে এখানে কি আসবে আমরা কি লিখতে পারি? দেখো তো, এভাবে লিখবো যে এটা সাপোজ এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা হচ্ছে সি ডি, এবং তোমাকে দেওয়া থাকবে যে এ বি এর যে ডিরেকশন কোসাইন, আবার বলছি এ বি এর যে ডিরেকশন কোসাইন সেটা মনে করে দেওয়া আছে এল ওয়ান এম ওয়ান আর এন ওয়ান, আর সিডি এর ডিরেকশন কোসাইন সেটা তোমার দেওয়া থাকবে এল টু এম টু আর একটা হচ্ছে এন টু। এখন তোমাকে বলছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে cos থিটা মনে করো, সেটা এটা প্রমাণ করা যায়, আমরা প্রমাণ করছি না, প্রমাণ লাগবে না এখানে, এই প্রমাণগুলো লাগবে না, এর থেকে আর বড় বড় জিনিস করতে হবে তোমাকে পরবর্তীতে, ঠিক আছে? সেইগুলো আমরা করবো, শিখবো, এগুলোর প্রমাণ আসবে না, এত সহজটা প্রমাণ আসবে না, এটা তুমি নিজে পারবা, ছোটকালে পড়েছো না? সেটার মতো করে তুমি দুইটা সরলরেখা কিভাবে যে ট্যান থিটা দিয়ে করেছিলাম আমরা, প্লাস মাইনাস এম ওয়ান এম টু, এগুলোর প্রমাণ আছে না? নিশ্চয়ই প্রমাণ আছে না? কিন্তু আমরা কিন্তু এগুলোর প্রমাণ করিনি, কিন্তু প্রমাণ করাটা উচিত, ঠিক আছে? আচ্ছা তাহলে cos থিটা এখানে এরকম আসবে, দেখো এল ওয়ান এল টু এম ওয়ান এম টু আর একটা হচ্ছে এন ওয়ান এন টু, এরকম প্রোডাক্ট এন ওয়ান এন টু, ওভার কি থাকবে? এটা মনে রাখতে হবে, বারবার বলছি এটা মনে রাখতে হবে যে দুইটা স্ট্রেট লাইনের যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকে তখন আমরা কিভাবে তাদের অ্যাঙ্গেল বের করবো, বলছে তাদেরকে গুণ করে দাও উপরে, এবং এখানে আলাদা আলাদা ভাবে স্কোয়ার করে দাও, এল টু স্কোয়ার, এরপরে আচ্ছা আমি তো ভুল করেছি, এল ওয়ান স্কোয়ার এম ওয়ান স্কোয়ার এন ওয়ান স্কোয়ার ইন্টু এল টু স্কোয়ার এম টু স্কোয়ার এন টু স্কোয়ার। হ্যাঁ, এগুলোর প্রমাণ আছে, বারবার বলছি প্রমাণ দরকার নেই আপাতত।
তো এই পর্যন্ত আমাদের আসলে ডিরেকশন কোসাইন সম্পর্কে এতটুকু জানলে হবে আপাতত। যদি আর কিছু দরকার হয় বা আমি কিছু মিস্টেক বা বাদ দিই তখন আমি সেটা বলবো। এখন আমরা কিছু ম্যাথ দেখবো। ম্যাথ দেখার সাথে সাথে আমাদের হয়ে যাবে। এবার দেখো ম্যাথ ডিরেকশন কোসাইন দিয়ে ম্যাথ 1 সেটা কি বলছে ম্যাথ 1 এ তোমাকে বললো যে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য স্ট্রেট লাইন, আমি সংক্ষেপে লিখছি এসটি, স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস, জয়নিং দ্য পয়েন্টস। তখন তুমি কি করবা? সাপোজ এখানে 1, 2, 3 এন্ড তোমাকে এগুলো দিয়ে দিয়েছে 2, 3, 4। কি বলছে? তোমাকে ডিরেকশন কোসাইন বের করতে বলছে এবং কি আছে? বলছে তুমি ডিরেকশন কোসাইন বের করো কিন্তু তোমাকে দুইটা পয়েন্টের জয়েনিং ওই কার ডিরেকশন কোসাইন? বলছে এরকম স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইন পাওয়া যাবে কিভাবে? এই দুটো পয়েন্টকে জয়েন করলে। বলো তো বুঝছো কিনা ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমি তো জানি এগুলো তো পড়ে আসছি। কি পড়েছি? এই দেখো এখানে পড়ে আসছি। এই যে দুইটা পয়েন্ট থাকলে তাদের যদি আমি জয়েন করি তখন তাদের ডিরেকশন কোসাইন হবে কি? এটা। ঠিক আছে? তাহলে আমি সেটা করব। কিভাবে করব? এখান থেকে দেখো করা যায় কিভাবে? তো আমরা তো জানি যে ডিরেকশন কোসাইন পাইতে গেলে আমাকে এল এম এন লাগবে। এল কি? এল হচ্ছে আমার এখানের এটা এই যে এখান থেকে এই 1 কে বাদ দিতে হবে। তাহলে 2 - 1। তারপর হচ্ছে আমার এটাকে যদি মনে মনে পি ধরতাম, এটাকে যদি কিউ ধরতাম, পি কিউ এর লেন্থ। লেন্থ বের করার তো আমরা জানি। লেন্থ বের করতে হবে 2 - 1 স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার প্লাস 4 - 3 হোল স্কয়ার। ওকে? আচ্ছা, পরবর্তীতে এম বের করব কিভাবে? 3 - 2 অর্থাৎ এইটা বিয়োগ এইটা ওভার, এখানে দেখো এটা আমরা একটু বের করে ফেলি তাহলে আর বারবার করতে হবে না। তাহলে এখানে থাকবে হচ্ছে 1। এখানে কত পাই? এখানে পাবো হচ্ছে তোমার 1 1 1 অর্থাৎ √3, 1/√3। তাহলে এটার ক্ষেত্রে আমরা পাবো 1/√3। ঠিক আছে? তাহলে এটা আমরা একটু বুঝতে পারি। তাহলে এখানে দেখো 1/√3। আচ্ছা, এখানে পাবো n সমান কত পাবো? 4 - 3 মানে হচ্ছে 1/√3। দিন শেষে দেখো এটাকে কি লিখতে পারি আমরা? ও সরি। আমি তো জাস্ট শোনো। এইটার মান, এই যে এইটার মান হচ্ছে √3, শুধুমাত্র এটার মান √3। আমি তো 1/√3 এই যে এটাকে ধরে করছি, তাহলে এখানে শুধু √3 থাকবে। হ্যাঁ, আমি ভুল করছি। এখানে শুধু √3। তাহলে আমরা পাইলাম এল এর মান 1/√3, এম এর মান 1/√3 এবং এন এর মানও আমার 1/√3। তিনটা মান পাই গেছি। বলো তো বুঝছো কিনা? সেগুলা থাকবে কিন্তু। আচ্ছা, এরপর পরবর্তী ম্যাথ 2 আমরা যেতে চাই। ম্যাথ 2 এটা কি আছে? এরকম বললো যে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য স্ট্রেট লাইন হুইচ মেক ইকুয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে একটা এস হবে, মেক্স ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ দ্য অ্যাক্সিস। এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এমন একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন বের করতে বলছে। শোনো, এরকম এই যে ডিরেকশন কোসাইন বের করতে বলছে, এরকম একটা স্ট্রেট লাইনের সেই স্ট্রেট লাইন কিরকম বলছে দেখো, এরকম একটা স্ট্রেট লাইনের সেই স্ট্রেট লাইনটা কিরকম বলছে, সেই স্ট্রেট লাইনটা তোমার ওই যে প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করবে, তার ডিরেকশন কোসাইন। অর্থাৎ দেখো আগে যেমন মনে আছে ওই যে ওপিটা, ওপি দেখো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে আলফা করছিল, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা, পজিটিভ জেড এর সাথে গামা। কিন্তু এবার বলছে না, এরকম ভিন্ন ভিন্ন নাম হবে না, সবাই সেম অ্যাঙ্গেল তৈরি করবে। অর্থাৎ পজিটিভ এক্সিসের সাথে যদি আলফা হয় তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর সাথেও আলফা, পজিটিভ জেড অ্যাক্সিস এর সাথেও আলফা। বলো তো বুঝছো কিনা? অর্থাৎ এখানে ভিন্নতা আসবে না, সেম অ্যাঙ্গেল তৈরি করবে। তো এতটুকু বুঝাইছে। তাইলে এখান থেকে এখন আমাকে ডিরেকশন কোসাইনটা বের করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু আমাকে লাগবে। অর্থাৎ আমাকে যেকোনো একটা বের করতে হবে। মানে আমাকে আলফা বের করলেই তো আমি প্রত্যেকটা দেখো আলফা, আমি তো এবার বলে দিচ্ছি যে আলফা আলফা, এবার বিটাটাও আলফা হয়ে যাবে, এবার গামাটাও আলফা হয়ে যাবে, মানে সেম অ্যাঙ্গেল যেহেতু বলছে। তাহলে তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য যেকোনো আলফার মানটা বের করে ফেলা। তাহলে তো আমরা বলে দিতে পারি বিটাও তো ওই একই জিনিস, গামাও তো একই জিনিস, তাই কিনা? তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি যে উই নো দ্যাট, আমরা জানি উই নো দ্যাট, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা, এই ব্যাপারটা সমান হচ্ছে 1, তাই না? কিন্তু আমরা কিছুক্ষণ আগে প্রমাণ দেখে আসি। অর্থাৎ আমরা এইভাবে পড়ছিলাম এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। তুমি যেভাবে লিখো হবে। যেহেতু আমাকে এখানে অ্যাঙ্গেল চাইছে এই কারণে আমি এল এম এন নাই না, আমি ত্রিকোণমিতি নিয়ে আসছি। ঠিক আছে? এবার আমরা আমরা এই যে আমাদের বলছে যে ইকুয়াল, আমাদের যে কন্ডিশন, গিভেন কন্ডিশন অনুসারে দেখো এখানে দেওয়া আছে যে ইকুয়াল। তাহলে আমরা লিখব
from a given condition, given condition we can write কি লিখতে পারি এবার তিনটাই ইকুয়াল অ্যাঙ্গেল, তাহলে আলফা বিটা এবং গামা এরা সমান, তাহলে এখানে বসাই দাও কজ স্কোয়ার, আলফার জায়গায় আলফা লিখলাম কজ স্কোয়ার, বিটার জায়গায় আমি আলফা লিখলাম কজ স্কোয়ার, গামার জায়গায় আমি আলফা লিখলাম সমান 1, তাহলে এখানে পাইলাম 3 কজ স্কোয়ার আলফা সমান হচ্ছে 1, তাহলে এখান থেকে দেখো কজ স্কোয়ার আলফা সমান এখানে 1/3, তাহলে কজ আলফা সমান প্লাস মাইনাস 1/√3। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কেন প্লাস মাইনাস আসলো? ঠিক আছে, এটার নাম কি? এটার নাম না এল, বুঝতে পারছো কিনা? তো এল সমান হচ্ছে প্লাস মাইনাস আসছে 1/√3। কেন প্লাস মাইনাস? ওই যে বলছিলাম তোমাকে যে আমরা দুইটা জিনিস পাই, একবার এল পাই একবার মাইনাস এল পাই। এল পাই কখন? শুধুমাত্র আলফার জন্য, আর মাইনাস এল পাই কখন? পাই মাইনাস আলফার জন্য। ঠিক আছে, এখানে সেই দুটো একত্রে বের হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো তাহলে আমার তো হয়ে গেছে ডিরেকশন কোসাইন কত প্রত্যেকটার ক্ষেত্রেই প্লাস মাইনাস 1/√3, পরেরটার ক্ষেত্রে প্লাস মাইনাস 1/√3, পরেরটার ক্ষেত্রে প্লাস মাইনাস 1/√3। ঠিক আছে, আচ্ছা। এরপর ম্যাথ 3 বা যাই, ম্যাথ 3 বলা আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য straight lines whose direction cosines are direction cosine কিভাবে আর কি কি ডিরেকশন কোসাইন সেটা দিয়ে দিয়েছে। দেখো এখানে দেওয়া আছে 5, 12, 13 এন্ড তোমার -3, 4 এন্ড 5। ঠিক আছে, তাহলে কি বলছে? ডিরেকশন কোসাইন দেওয়া আছে, অ্যাঙ্গেল বের করতে বলছে। বারবার শোনো, এখানে ডিরেকশন কোসাইন দেওয়া আছে, অ্যাঙ্গেল বের করতে বলছে। আমি কিছুক্ষণ আগে দেখাইছি এটা, তাহলে লিখে রাখো ইফ থিটা বি দা অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে করালাম এ বি, এটা এ বি আর একটা স্ট্রেট লাইন ছিল হচ্ছে সিডি, তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা বের করা শিখছিলাম না সেটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে থিটা বি দা অ্যাঙ্গেল বিটুইন theta be the angle between the straight line whose direction cosine whose direction cosines are এই এত কিছু তো লিখতে হবে না, থিটা বি দা অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন এটা লিখতে হয়ে যায়, আর এগুলো তো দেওয়াই আছে প্রশ্নে। ওকে, তাহলে তাহলে আমরা জানি দেন আমরা যে ফর্মুলাটা জানি cos থিটা সমান কি বলছিলাম? এল অন এম অন এল টু এম টু এন অন কি ছিল এই ভোলা যাবে না, ফর্মুলা ভোলা যাবে না, তাহলে কিন্তু হবে না। এই ভুলে গেছি, দেখছো? এল অন এল টু এম অন এম টু, ভোলা যাবে না, ভোলা যাবে না। নিজেদের মধ্যে গুণ, অর্থাৎ সব একরকম দেখতে, অর্থাৎ এল অন এল টু এম অন এম টু এন অন এন টু। ওকে, এবং এখানে থাকবে প্রত্যেকটা, অর্থাৎ এল অন স্কোয়ার এম অন স্কোয়ার এন অন স্কোয়ার, পরবর্তীটা থাকবে এল টু স্কোয়ার এম টু স্কোয়ার এন টু স্কোয়ার। ঠিক আছে, এবং একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের মনে করো এল অন, এটা হচ্ছে এম অন, এটা হচ্ছে এন অন, এটা হচ্ছে এল টু, এটা হচ্ছে এম টু, এটা হচ্ছে এল টু। তাহলে বসাই দাও, বসাই দিলে দেখো পাই যাবো কি পাবা? 5 - 3 -12 ইন্টু 4 13 5 ওভার, এখানে পাচ্ছি হচ্ছে 5 স্কোয়ার মানে 25, 144, 12 স্কোয়ার, তারপরে 169, 13 স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে 9, 16 আর হচ্ছে 25, দুটাকে একত্র করে দাও, এখানে পাবো উপরে পাবো হচ্ছে 2, ক্যালকুলেশন করে দেখো, আর নিচে পাবো হচ্ছে 338 এর রুট আর রুট 50। ওকে, তো এখানে পাবা দিন শেষে দেখবা করে দেখবা দিন শেষে পাবা হচ্ছে 2/130, এরপর এখানে থাকবে হচ্ছে 1/6 5, তাহলে এখান থেকে পাইলাম থিটা সমান cos ইনভার্স 1/6 5। বলো তো বুঝছো কিনা, বুঝতে পারছি কিনা? তাহলে এইগুলো নিয়ে আমাদের বিভিন্ন কিছু থাকতে পারে।